লিওনেল মেসির আর্জেন্টিনা বাংলাদেশ সময় সকাল 7টা বাজে এই বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে আলজেরিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় যদিও সকালবেলা খেলা হচ্ছে, কিন্তু আমেরিকান টাইমে কিন্তু গ্রুপ জের দুটো ম্যাচই হচ্ছে গিয়ে রাতের বেলা। লিওনেল মেসির জন্য সম্ভাব্য শেষ বিশ্বকাপ, শেষ অধ্যায়। আর অন্যদিকে আলজেরিয়া একটি দল যারা 12 বছর পর বিশ্বকাপ খেলছে এবং প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডকে হারিয়ে তারা কিন্তু পুরো বিশ্বকে একদম চমকে দিয়েছে। আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। এর আগে এটি হয়েছিল 1958-62-তে, যেটা ব্রাজিল করেছিল 64 বছর পর। আবারও কোনো দল সেটা কি করতে পারবে সেটা দেখবার বিষয়। ব্রাজিল বলে আর্জেন্টিনা চলে আসে, আর্জেন্টিনা বলে ব্রাজিল চলে আসে। এটা বাংলাদেশের মানুষের ভিতরে একটা কালচার হয়ে গেছে। সো it will eventually happen. We will bring up this team together in any conversation possible. By the way, আর্জেন্টিনা এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। শেষ 7টি ম্যাচে 7টিতেই তাদের জয় রয়েছে। গোল খেয়েছে মাত্র একটি, আর কোন রকমের ইনজুরির সংখ্যাও নেই, সেটা স্কালোনি নিশ্চিত করেছে। মেসিকে নিয়েও যেটা একটা ওয়ারি ছিল যে হ্যামস্ট্রিং এর ইনজুরি, কিন্তু স্কালোনি সেটা নিশ্চিত করেছেন যে মেসি, মার্টিনেজ, জুলিয়ান, আলভারেজ সবাই ফিট রয়েছে। 4-3-3 গঠনে স্কালোনির দল সাজানো হয়েছে এবং 2022-এ বিজয়ী দলের 17 জন খেলোয়াড়ই কিন্তু এই দলে রয়েছে। আলজেরিয়া মরুশিয়াল, আর বিপদের নাম কোচ ভ্লাদিমির পেটকোভিচ। সুইজারল্যান্ডকে বড় টুর্নামেন্টে নিয়ে যাওয়া কোচ একটি কম্প্যাক্ট নিয়ন্ত্রিত দল করেছেন। 1982 সালের বিশ্বকাপের সবচেয়ে বড় কেলেঙ্কারি, সেটার কথা নিশ্চয়ই মনে আছে, যেটার আগুন এখনো আলজেরিয়ার বুকে জ্বলে ফর শিওর। আলজেরিয়া গ্রুপ পর্বে জার্মানি এবং চিলিকে হারিয়েছিল এবং তারা গ্রুপ পর্ব থেকে সামনের দিকে এগিয়ে যাবার কথা, কিন্তু জার্মানি এবং অস্ট্রিয়া যখন সেটা আগে আগে বুঝে ফেলে, আগে আগে জেনে যায়, তখন তারা ইচ্ছে করে গেম 1-0 গোলে শেষ করে এবং এটাকে বলা হয় হচ্ছে ডিসগ্রেস অফ দি হর্ন। এই স্মৃতি এখনো আলজেরিয়াকে তেড়ে বেড়ায়। এনিওয়ে, আজকে আলজেরিয়ার সবচেয়ে বড় ধাক্কা হচ্ছে স্টার মিডফিল্ডার ইসমাইল বেন্নাসেরকে স্কোয়াডে রাখা হয়নি। রামি বেনসেবাইনি অ্যাঙ্কেল ইনজুরিতে মিস করতে পারেন এই ম্যাচ। দুর্বলতা যেটা আলজেরিয়া কাজে লাগাতে চাইবে, তালিয়াফিকো ইনজুরিতে মাঠের বাইরে আছে। তার জায়গায় কম অভিজ্ঞ ফেকিন্দো মেডিনা শুরু করতে পারেন। বাম দিকে সেই স্পেস আলজেরিয়ার কাউন্টার অ্যাটাকের মূল লক্ষ্য হবে বলে মনে হচ্ছে। এই টুর্নামেন্টে মেসি বয়স হবে 39 বছর। লিওনেল মেসি যদি সংখ্যায় বলি, ষষ্ঠ বিশ্বকাপ, এ রেকর্ড আর কারণেই। 26টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন, এটিও একটি রেকর্ড। 13টি বিশ্বকাপ গোল মিরোস্লাভ ক্লোজে, 16 এর রেকর্ড থেকে আর মাত্র তিনটি গোল দূরে রয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে 116 গোল, 198 ক্যাপ, উভয়ই আর্জেন্টিনার রেকর্ড। অন্যদিকে আলজেরিয়াতেও কিন্তু স্টার প্লেয়ার রয়েছে রিয়াদ মাহরেজ, যার বয়স 35 বছর। এটি তার শেষ বিশ্বকাপ। লেস্টার সিটি 2016 প্রিমিয়ার লিগ শিরোপা, ম্যানচেস্টার সিটি 2023 চ্যাম্পিয়ন্স লিগ। আলজেরিয়ার সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। বাছাই পর্বে গোল ও অ্যাসিস্ট সরাসরি যুক্ত ছিলেন একাধিকবার। মোহাম্মদ আমৌরা, বয়স মাত্র 23 বছর, ওলসবার্গে খেলেন। বাছাই পর্বে 10টি গোল করে পুরো আফ্রিকার সেরা গোলদাতা তিনি। অবিশ্বাস্য গতি এবং ডাইরেক্ট প্লে। আর্জেন্টিনার ডিফেন্স যদি একটু লুজ হয়ে যায়, সে খুব বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। বাই দ্য ওয়ে, এবার মজার কিছু তথ্য দেই। যেটা বলছিলাম যে আলজেরিয়া এবং আর্জেন্টিনা একবারই মুখোমুখি হয়েছে এবং যেটা কিনা 4-3 গোলে হয়েছিল ম্যাচটি, এবং সেই ম্যাচে কিন্তু মেসি তার প্রথম আন্তর্জাতিক প্রেস করেছিলেন। লুকা জিদান গোলে থাকবেন। লুকা জিদানকে জানেন তো, জিনেদিন জিদানের ছেলে। তিনি আলজেরিয়ার জার্সি পরে আজকে মাঠে নামবেন। আর্জেন্টিনা আফ্রিকান টিমের বিরুদ্ধে শেষ 6টি বিশ্বকাপ ম্যাচে জিতেছে। শেষ ম্যাচ ছিল 1990 সালে ক্যামেরুনের বিরুদ্ধে। Scoreline prediction is very difficult to do in this World Cup, so I'm not gonna do that. But আমার কাছে একটা জিনিস স্পষ্ট মনে হচ্ছে যে প্রথম 30 মিনিটের ভিতরে যদি আর্জেন্টিনা গোল করতে না পারে, তাহলে এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তবে আজকের ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মেসি কতক্ষণ মাঠে থাকবেন। হ্যামস্ট্রিং রিস্ক নিয়ে স্কালোনি কি তাকে 90 মিনিট ঝুঁকি নেবেন, নাকি 60-70 মিনিটসেই তাকে তুলে নেবেন? আরো একটা ম্যাচ আজকে যেটা রয়েছে গ্রুপ জে, সেটা সান ফ্রান্সিসকোতে হচ্ছে জর্ডান ভার্সেস অস্ট্রিয়া। একটা নতুন দেশের স্বপ্ন, আর একদিকে হাই পেস ইউরোপিয়ান প্রেসিং এর খাঁটি আন্ডারডগ এনার্জি। জর্ডান তাদের প্রথম বিশ্বকাপ খেলছে, দেশটির জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আর বিশ্বকাপ ডেবিউটেন্ট জর্ডানের বিরুদ্ধে অস্ট্রিয়া ডেফিনেটলি এগিয়ে থাকবে, কিন্তু জর্ডান আবেগের সাথে সর্বোচ্চ দিয়ে খেলবে। সো হোয়াটস ইউর প্রেডিকশন ফর দিস ম্যাচ অ্যাজ ওয়েল? আমাকে জানাবেন। এনজয় ইউর ম্যাচ ডে।